ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পাখা কেন মাথায় ধারণ করেন বলছে এই কাহিনী। নন্দগ্রামের একটি ময়ূর প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম সুমধুর স্বরে উচ্চারণ করত, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের কৃষ্ণ নামে সাড়া দিতেন না। ময়ূর আস্তে আস্তে নিরাশায় ডুবে যায়। একদিন এক ময়না ময়ূরের কাছে আসে, জিজ্ঞাসা করে, ময়ূর, দুঃখিত মনে কাঁদছো কেন? ময়ূর বলে, আমি প্রতিদিন কৃষ্ণ কৃষ্ণ ধ্বনিতে গান গাই, কিন্তু শ্রীকৃষ্ণ আমায় দর্শন দেন না, তার জন্য আমি এত দুঃখী। ময়না হেসে বলে, তুমি কি জানো না এর একটি অনেক বড় রহস্য আছে? শ্রীকৃষ্ণ কৃপা তুমি সরাসরি পাবে না, এর জন্য তোমায় একটি উপায় করতে হবে। তুমি রাধারানীর শরণে যাও। রাধারানীর কৃপা না পেলে কৃষ্ণ কৃপা পাওয়া যায় না। ময়ূর রাধারানীর কৃপা পাবার জন্য বর্ষানার অভিমুখে রওনা হয়। বর্ষানা হলো রাধারানীর নিবাস স্থান। এখানে ময়ূর কৃষ্ণ কৃষ্ণের জায়গায় রাধা রাধা মধুর স্বরে উচ্চারণ করতে থাকে। ময়ূর রাধারানীর প্রতি নিজেকে সমর্পণ করে রাধাভাবে ডুবে যায়। রাধারানী খুশি হয়ে ময়ূরকে আশীর্বাদ করেন যাতে ময়ূর শ্রীকৃষ্ণের দর্শন পায়। ময়ূর নন্দগ্রামে আবার ফিরে আসে, রাধা রাধা নাম জপ করতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ রাধা রাধা ধ্বনি শুনে দৌড়ে দৌড়ে ময়ূরের কাছে চলে আসে। ভগবান কৃষ্ণ ময়ূরকে কোলে নিয়ে বলে, আরে ময়ূর, তুমি আমার মন হরণ করে নিয়েছ। আমি রাধা নাম শুনলে স্থির থাকতে পারি না। রাধা নাম হলো এক পবিত্র নাম। তুমি আমাকে রাধা নাম শুনিয়েছ, আজ থেকে আমি তোমার ঋণী হয়ে গেলাম। এই ক্ষণ থেকে তোমার ময়ূরের পাখা আমার মাথায় থাকবে। সেই থেকে ময়ূরের পাখা শ্রীকৃষ্ণের মুকুটে শোভা পায় এবং কৃষ্ণ ও রাধা প্রেমের এক অভিন্ন সাক্ষী হলো এই ময়ূরের পাখা।